হাই এভরিওয়ান, আজ হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট ডে। সো সকাল সকাল উঠেই আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম। শাওয়ার নিতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য একটু বেরোতেও লেট হয়ে গেছিলো। আর যদি একটু আগে নিতে হতাম তাহলে আরও আগে বেরিয়ে যেতাম। আর এখন ৮টা সাড়ে ৮টা বাজে, বাট এত সুন্দর রোদ্দুরটা উঠেছিল, একদম হার্শ ছিল না, খুব হালকা সুন্দর গরম লাগছিল রোদ্দুরটা, আর মানে খুব গরমও লাগছিল না। আর আমরা এখন সি বিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করেছিলাম, মনটা খুব ভালো লাগছিল। আর এখানে মা একটা ব্যাগ কিনে নিয়েছিল, ব্যাগটার প্রাইস নিয়েছিল ১০০ টাকা। এখানে জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া ব্যাগটা, এটা তো আমার ওটা অনেকে নিয়ে ঘুরছে, আর আমারও খুব ভালো লেগেছে এটা। তো আমরা সবাই হাঁটছিলাম এখান দিয়ে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আকন্দ ফুল হয়েছে, এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ। তো অনেকদিন পর আবার আকন্দ ফুল দেখলাম। আর এটা কিন্তু সমুদ্রের পাড়েই যে পাথরের ওখানে ঝোপঝাড়গুলো হয় ওখানটা হয়েছে। আর এই বাড়িটা তো, এটা মনে হয় লজ হবে, কোনো বাড়ি বলে ফেলছি, তো এটা মেকিং মানে অন দ্য ওয়ে আছে। আর এই বোল্ডারগুলো খুব সুন্দর লাগছিল। আগে আমরা মানে আজ থেকে ১০-১২ বছর আগে আমরা ওই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতাম, বাট এখন এত মানে প্রবলেম হয়ে যাচ্ছে, হেলথ রেস্ট্রিকশান হয়ে গেছে, লাইফস্টাইল টোটালি আমাদের এখন খুবই খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এখন আমরা তো আজকে খুব ভালো লাগছিল, বাট টাইমটা আরেকটু বেশি পেলে আমাদের ভালো হতো। তো এরকম সুন্দর সমুদ্রের ধার খুবই ভালো লাগছিল। আমরা একটু একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম, কারণ পাটা খুব ব্যথা করছিল, তো একটু একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর একটু একটু করে চলছিলাম। আর এখন আমরা যাচ্ছিলাম জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, তো মাসির বাড়িটা আমাদের দেখা হয়নি, ওটাই দেখতে যাচ্ছিলাম। আর এখন তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এটা এটা মাসির বাড়ি নয়, এটা আরেকটা জগন্নাথ ঠাকুর, মানে এখানে আগে জগন্নাথ ঠাকুরটা ছিল, বাট এটা থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল ঠাকুরটাকে, দেন এখানে আবার নতুন করে বসিয়ে দেওয়া হয়েছে জগন্নাথ ঠাকুর, নতুন করে বানানো হয়েছে। তো এখানে প্রথমে মা গঙ্গা আছে, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, আর দেন পাশের বাড়িটা, এইটা হচ্ছে মাসির বাড়ি। তো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি হচ্ছে এটাই। তো এই প্রথম আমি জীবনে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি দেখলাম। আর এখানে প্রথমে রাধাকৃষ্ণর মূর্তি আছে, আর ডান দিকে হচ্ছে মা গুন্ডিচা, যিনি হলেন জগন্নাথ ঠাকুরের মাসি। আর তো রথের টাইমে এখানে বড় করে হয় ঠাকুরটা, বাকি সময় এরকমভাবেই থাকে। আর খুবই ভালো লাগছিল এসব দেখে। এখানে কিন্তু প্রচুর 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 ব্যাগ ছিল, ব্যাগগুলোর প্রাইসটা রিজনেবলই ছিল, কিন্তু আমাদের এখানে মানে কোয়ালিটিটা ভালো, মানে এখন ফ্রেশ পাওয়া যায় না, বাট এখানে ফ্রেশ ছিল। কিন্তু এখান থেকে কতই বা ব্যাগ নিয়ে যাওয়া যাবে দরকারে। তো আমি এই ব্যাগটা নিয়েছিলাম, রেড কালারের, খুব সুন্দর দেখতে ব্যাগটা, মিরার ওয়ার্ক করা, এথনিক ড্রেসের সঙ্গে তো খুবই ভালো লাগবে, অ্যান্ড জিন্সের সাথেও ইন্দো ওয়েস্টার্ন লুকে খুব ভালো লাগবে, পারফেক্ট এটা ব্যাগটা, কালারটা। আর এটার প্রাইস নিয়েছিল অনলি 40। দেন ওখান থেকে আমাদের খুবই তাড়া ছিল আজকে, যেহেতু আজকে মানে 10টা-11টার মধ্যে আমাদের হোটেল ছেড়ে দিতে হতো, তো সেই জন্য আমরা ফিরে যাচ্ছিলাম। আর ফেরার সময় ঝাউবনটা দেখো, এটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এটাই ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা তোমাদের দেখালাম। দেন ওখান থেকে ঝাউবনের পাশ দিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু টোটো কোনো রকম 10 টাকা বা 20 টাকা কোনো রকম ভাড়া নেয় না, এখানে টোটাল উঠলেই। আর যে হোটেল রঞ্জনা দেখছো, এখানে আমরা 2024 অবধি থাকতাম, বাট তারপরে আমরা একটা বেটার পেয়ে যাই, তো এখন সেখানেই থাকি, আর মাঝে মাঝে অন্য জায়গাতেও থাকি। আর এখানে দেখো খুব ভালো ভালো কালেকশান, এখানে এত সুন্দর চুড়ির কালেকশান, মানে এখান থেকে আমি প্রচুর শপিং করেছি, বাট আমার ক্লিপ নেওয়া হয়নি। আর আমার মা আজকে একটা হস্টেল ক্লিপ নিয়েছিল, তো সেগুলো আমি পরে দেখাবো। দেন এখানে কিউট একটা বাছুর ছিল, তো এই বাছুরটাকে ভাই মাথায় ভালো করে হাত বোলাচ্ছিল, আর এত খুশি ছিল, পুরো আরাম করে শুয়ে পড়লো, এত ভালো লাগছিল। তো আমার খুব ভাল লাগে গরু, বাছুর খুবই ভাল লাগে, কিন্তু গরু এবারে অনেক প্রবলেম করেছিল, তো তোমাদের সেগুলো ভিডিওতে দেখাবো অবশ্যই। ফানি, গরু কোনো হার্ম করে না, খুব কিউট লাগছিল, দেখো কি সুন্দর শুয়ে পড়লো, কত মানে মানে কি ভালো, খুবই খুবই ভালো লাগছিল এগুলো দেখে, মানে একটা মনে আলাদাই তৃপ্তি এনে দেয়, একটা প্রাণীকে যে ভালোবাসা মানে আলাদা লেভেলেরই তৃপ্তি এনে দেয়, তো খুবই ভালো লাগছিল এটা। আর দেন আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি, মতলব হোটেলে ফিরে এসেছিলাম। আর হোটেলে আমার ভাই কাজুও কিনে এনেছিল বাইরে থেকে, তো সেই কাজুগুলোই এখন আমরা খাচ্ছি। আর আমরা এখন ওয়েট করছিলাম বাসের জন্য। ফাইনালি আমরা বাসে উঠে পড়ি, আর বাসের ক্লিপটা নিতে চেয়েও নিতে পারিনি। আর এখন আমরা দীঘা ছেড়ে চলে আসছিলাম, তো জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই আসছিলাম। এখানে দেখে নাও, এটা জগন্নাথ মন্দির, আর আমরা কিন্তু 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। সো
জগন্নাথ ধামটা আমরা এবারের মতন দেখে নিলাম, আর তো দেখা হবে না। আবার আশা করি হয়তো যাওয়া হবে কিছু মাস পরে বা নেক্সট ইয়ারেও যাওয়া হতে পারে। তো খুবই ভালো লেগেছে জগন্নাথ ধামের ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা খুবই ভালো। আমি দিনের বেলাতেও গেছি, রাতের বেলাতেও গেছি, তো দুরকম দৃশ্যই তোমাদের সাথে ফিলিংস দুটোই শেয়ার করব। তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড ফাইনালি এখন তো বোধহয় কাঁথিতে এসে থেমেছিল বাসটা। তো আমরা এখানে আসছিলাম কালুসোনা বাসেতে। তো কালুসোনা বাসেতেই প্রথমবার আমরা ট্রাভেল করলাম। এর আগে আমরা শ্যামলীতে করেছি আর এসবিএসটিসিতে করেছি, বাট কালুসোনা বাসে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি এবং আসছি। বাসের সব কিছুই ঠিক আছে, বাট বাসে ভমিটিংয়ের গন্ধটা মানে যারা স্মেলটা নিতে পারবে ভালো, বাট যেহেতু এসি বাসটা বন্ধ থাকে, তো সেই জন্য ওই গন্ধটা নেওয়াটা খুব একটা খুবই প্রবলেম হয়ে যায়। যদিও আসার সময় অতটা ছিল না, বাট যাওয়ার সময় খুবই ছিল। আর এই বাসটা কিন্তু খুব ভালো বাস। অ্যান্ড আমরা এসেছিলাম 280 করে আমাদের প্রাইস নিয়েছিল। যেহেতু আমরা যাওয়ার সময় তো এই বাসে গেছিলাম, তো আসার সময় তো আমাদের টোটাল কস্টের ওপর 10% ডিসকাউন্ট দিয়েছিল। আর বাসটা কিন্তু খুবই স্পেসিয়াস, দুজন হেলদি পিপল কিন্তু আরামসে মানে ভালোভাবেই বসতে পারবে পাশাপাশি, কোনো সিটটা কোনো রকম শর্ট বা কষ্ট হবে না। আর যেহেতু এখানে এক সাইডে 2 সিট আর অপর সাইডে 1 সিট আছে, তো বাসের মধ্যে দিয়ে যাওয়া আসার জন্য যথেষ্ট জায়গা আছে। খুব সরু বা একদম সেই মানে লোকেদের গায়ের উপর দিয়ে আসতে হয় ওরকম একেবারেই নয়। এখানে আপার ডেক আছে, আপার ডেকটা একটু আধশোয়া ছিল, ওখানেও দুজন করে যেতে পারো, তো ওটাও খুব ভালো আছে। আর বাসে ওয়াইফাই আছে, চার্জার আছে, বাট আসার সময় কিন্তু আমাদের বাসে ওয়াইফাইটা প্রোভাইড করা হয়নি, যদিও আমার লাগবে না, আমি আস্ক করিনি, হয়তো চাইলে ওরা দিয়ে দিত। বাট যাওয়ার সময় যখন আমরা যেটায় চেপেছিলাম কালুসোনাতে, সেটাতে কিন্তু দিয়েছিল। আর আমরা কিন্তু আমাদের ক্যারি রোড থেকে উঠেছিলাম বা বেলেবল থেকেও ওঠা যায়। তো যেহেতু আমাদের অন দ্য ওয়ে পড়ে, তো সেই জন্যই আমরা ওখান থেকে উঠেছিলাম। আর দেখো এখন বাসটা কিন্তু ব্রেক নিচ্ছিল। তো মানে একটা জায়গায় থেমেছিল কিছুক্ষণের জন্য, তো এইখানে থেমেছিল। আর দেখো কি সুন্দর রোদ্দুরটা আসছে, এটা কিন্তু আপার ডেকের উইন্ডো থেকে আসছে। আপার ডেকে যে পর্দাটা সরানো আছে ওখান থেকে রোদ্দুরটা আসছে, খুব সুন্দর ভালো ভিউটা, এত ভালো লাগছিল। আর এগুলো আমার ভাই কিনেছিল, বাবা কিনেছিল, তো এগুলোই এখন খাচ্ছিলাম। আর এই আপার ডেকের যে মানে এখান দিয়ে সানলাইট আসার পর যে ভিউটা চেঞ্জ হয়ে গেছিলো, ওটা আমার খুবই ভালো লাগছিল। আর বাসে কিন্তু ওয়াটার বটলও প্রোভাইড করা হয়েছিল, বাট কোনো রকম স্ন্যাক্স নেই, কোনো রকম টিভি নেই, কোনো রকম ওয়াশরুমও নেই, তো এগুলো কিন্তু ছিল না। আর বাসের একটা মেন প্রবলেম হচ্ছে যে বাসের পর্দাটা কিন্তু পেছনের জন যদি খুলে রাখে, হুড়ুর করে সামনের দিকে চলে আসছে উইথাউট এনি রিজন। আবার যদি সামনের জন্য খুলে রাখে, তো সেটাও কিন্তু পেছন দিকে চলে যাচ্ছে। তো খুবই অসুবিধা হচ্ছে, যার পর্দা সে কিন্তু পাচ্ছে না। তো এই একটা জিনিস আমি নোট করার চেষ্টা করব। আর এখন কিন্তু বাসটা গ্রিন লাইন বা শ্যামলী এদের সাথেই পাশাপাশি আসছিল, বাট আমি কিন্তু কোনো রকম সেরকম রেষারেষি কিছু দেখিনি। যেমন এটা ছিল কি সাগরিকা, এরপরে গ্রিন লাইন, তো এদের সাথেই মানে পাশাপাশি যেমন আসছিল, খুব কিন্তু মানে যে অ্যাগ্রেসিভভাবে চালাচ্ছিল সেরকম নয়। আর বাসের ভেতরটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল, মানে এমনিতে খুবই ভালো। আর রোদ্দুর পড়ে আলাদা রকমের, এখন তো লাইট জ্বেলে দিয়েছিল, এটা ইভিনিং হয়ে গেছিলো, তো সেই জন্য লাইট জ্বেলে দিয়েছিল। লাইট কিন্তু সাইডে লাইট আছে, লাইটের ওপর ভিউটা এরকমই আসে। আর এভাবে ওপর থেকে লোকে নামছিল, সো দ্যাট